আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো এমন একটা ফসল গুড়া হজ যাকে বলে, সেটা আজকে আপনারা বাস্তবে দেখবেন এবং কৃষকের সাথে কিছু পরামর্শ করব, আপনাদের দেখাবো। দেখতে থাকেন ফাইনালি। এই যে হচ্ছে এটা গুড়া হজ। এই যে আমার কৃষক মামা আপনি একটু কিছু বলেন। কোন বিষয় আপনার বুঝাবো? এই গুড়ে হাঁসটার বিষয়ে আপনি একটু কিছু বলেন, কিরকম দাম বা কি আসে বিষয়, এক বিঘে কত খানি কয় এই কথা না? হ্যাঁ, মোটামুটি ধরেন যে গুঁড়া চালের আধুনিক গুঁড়ো মশলা, জি বুঝছেন, জি এটার মূল্য অনেক। জি এক এক কেজি পড়বো মনে করলেন যে 300 টাকা জি কেজি, জি। মন 12,000 এবং কি দেখা গেছে কি একটু এই বাঙ্গা হেরে রেটে বেচলি, স্টোর করে রাখলে পরবর্তীতে দাম বেশি পাওয়া যায়, 8,000 বা এই পদে রাখি। আচ্ছা, এই জিনিসটা কি সব জায়গায় হয়? না না, এটা হলো কাসিম পিঠা বই লাগে। কাসিম পিঠে বই বলতে একটু বুঝে বলেন, যাতে বুঝে মনে করলেন যে এই যে আমার হাতটা দেখছেন না, জি জি, এইভাবে যে পানি বৃষ্টি নামলো, এনতে পানি চলে গেল, এনতে চলে এলো, ঠিক আছে? পানি বাজা যাবে না এইসব জায়গায়। পানি বাজলি এটা কিন্তু মারা যাবে। জি, এই জিনিসটা আছে কোন জায়গায়? জায়গার স্থানটার নামটা বলেন। মূলত এটা হলো কোন জেলা আর কি? ফরিদপুর জেলা নরসিংদী ইউনিয়ন, জি, ডুলাইচরের পাশে। ডোলাইচরে অবস্থিত এই জায়গাটা। ডুলাইচরে বলা যায়, ডুলাইচরেই আছে আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে আজকের জন্য। হ্যাঁ, সাদের ভাই আপনি কিছু বলেন। কি বলবো, গরিব মানুষ না, আপনি তো কৃষক একজন, আপনি একটু কিছু বলেন। এই ডোলাইচরে আর কি কি ফসল হয়? বুট্টে হয়, পাট হয়, গম হয়, তারপরে তাতে আর কি বেশি কোন জিনিসটা ফসল হয় এই ডোলাইচরে? বেশি ফসল হয় হলো ভুট্টে এবং রসুন পিস হয়। চৈতলির ভিতরে, ভাইজানের কাছে কিছু জিজ্ঞান। চৈতলির ভিতরে আছে এই যে আমার ভাইজান আসতেছে, ভাইজান কাছে কিছু বলেন। যাক, সোনালি আঁশ হয় এবং তিল হয়, সরিষা হয়, আর অনেক কিছু হয়। এই যে আমাদের এক চাচা আছে। হ্যাঁ চাচা, আপনি কিছু বলেন। গত 5 দিন ধরে জ্বর ছাড়ে না, অ্যান্টিবায়োটিক খাইছি আমি, ডানি যাবার চালি বাই চলে যাইতেছি, আমার মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, যাই হোক, এই দেশের আপনি তো একটা কৃষক, আপনি কৃষক বলতে এই গুড়ে হজের বিষয় এবং ঢুলাইচরের বিষয় কিছু বলেন। হ্যাঁ, গুড়া হজ খুব ভালোই হয়েছে ইনশাল্লাহ, মোটামুটি খুব ভালো হয়েছে, কিন্তু পরিশ্রম দেওয়া লাগে অনেক। এই যে পাট জমাইছি, একবার ছাড়া 5 বার পানি দিছি, অনেক ব্যয় হয়েছে। হ্যাঁ, কাজ করবে গেলে যে টাকা আমরা ব্যয় করি, এই টাকা আমাদের উঠে না। এই বেচতে গেলে দাম কম, এই দেখা গেল কিনবে গেলে দাম বেশি, কোনো মতে ডাল ভাত খাই বাইসে থাই। আসলে যা খরচ করেন সেটা উঠে না, এই বাপ দাদাই করে আইছে বাংলা কাম, আমরা এই বাংলাটাই করতেছি। তাছাড়া তো আমাদের সম্পত্তি আছে, পরিদ দেওয়া সম্ভব না। লোকজন নিয়ে কোনো মতে খাইয়ে দিন পাত যায়। মালিক ভালো রাখছে, সুস্থ আছি। এই তো সবার সাথে দেখা হয়, সরে বুলক টুলক করলাম। আবার এই কিছু লোকের ধান ভাঙাবি, ধান টান এবার মোটামুটি জায়গায় ভালো হয়েছে। বৃষ্টির জন্য কাটিয়ে লাইছে, আবার এই আকাশে মেঘ করে সিলিক কাট দিয়ে দড়িয়ে একবারই ভরে যায়, ধান ভাঙার না। বৃষ্টি আসে, খালি বৃষ্টি আসে কোনো কষ্ট। আসলে কৃষকদের অনেক কষ্ট হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ।